আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হলো নতুন আলুতে মুরগি ভুনা। মুরগি ভুনা বা মুরগির ঝোল যেটাই বলা হোক না কেন, এই খাবারটা কিন্তু শীতের দিনের একটা বেস্ট খাবার। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমেই এখানে আমি একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হচ্ছে 1/2 কাপের মতন দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে 1 কাপের মতন পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে অল্প একটুখানি পানি দিয়ে দিতে হবে, যেন পেঁয়াজগুলো আর পুড়ে না যায় আর মশলাগুলো দেওয়ার সময় ছিটতে না থাকে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 3 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে 1 চামচের মতন জিরার গুঁড়াও আমি এখানে দিয়ে দিব। এবার সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতন লবণ দিতে হবে। আমার টোটাল মুরগির মধ্যে প্রায় 2 চামচের মতন লবণ লেগেছিল। প্রথম পর্যায়ে আমি 1 চামচের মতন দিচ্ছিলাম, পরবর্তীতে আমি আরও কিছুটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং পরবর্তীতে আমি তেজপাতাও দিয়ে দিব। এখানে 5 থেকে 6টির মতো এলাচ দিলাম, 7 থেকে 8 টুকরা দারচিনি দিয়েছি, আর 4 থেকে 5টি তেজপাতা মাঝ বরাবর ফেরে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলাটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যে মশলা যত বেশি ভালোভাবে কষানো হয় সেই রান্না ততই মজা হয়। মশলা কষানোর সময় যে কী সুন্দর একটা কালার আসে সেটা দেখে আমার মনটা ভালো হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবারে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতন রসুন বাটাও আমি এখানে দিয়ে দিব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষানোর এই পর্যায়ে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। আপাতত ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে আমি ঢেকেও দিচ্ছি না, একটুখানি জাস্ট অপেক্ষা করতে হবে যেন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায়। এই পর্যায়ে দেখতে থাকবেন আস্তে আস্তে করে তেলটা উপরে উঠে আসছে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মশলা কষানো হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যে এই যে দেখতেই পাচ্ছেন মশলার গায়ে কিন্তু বা উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে, এর মানে কিন্তু বুঝতে হবে যে মশলা কষানো মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে। এবারে মাংস দিয়ে দেওয়ার পালা। আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি মাংস আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝারিয়ে এখানে এবার দিয়ে দিচ্ছি। মুরগির মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আমার এক সময় মুরগি ছাড়া ভাতই খেতে মন চাইতো না, কিন্তু এখন আবার তেমন একটা ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তবে তো চেটেপুটে খেতে আমি বাধ্যই। এবারে মশলার মধ্যে খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিয়ে ঠিক সেম সময়েই আমি এখানে ছোট আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ছোট আলু বা নতুন আলুগুলোকে কিন্তু মাঝ বরাবর আমি কেটে নিয়েছিলাম। আর এই আলুগুলো কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা কে কে আমার দলে আছেন যারা এই ধরনের খাবার পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। এই আলুতে তৈরি যে কোনো খাবারই খেতে ভীষণ ভালো লাগে, আর যদি সেটা হয় মুরগির মাংস তবে তো কোনো কথাই নেই। ভালোভাবে এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না, আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। এবারে ঠিক সেমভাবেই খুব ভালোভাবে এই মশলার মধ্যে মুরগি আর আলুটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। মজাদার মাংসর যখন রান্না করা হচ্ছিল তখন যে একটা সুন্দর স্মেল আসছিল, তখনই মনে হচ্ছিল কখন শেষ হবে আর কখন খাবো। আপনাদের কি এরকম হলে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। কিছুক্ষণ সময় পর আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এখন কিন্তু মোটামুটি মাংসটাও সেদ্ধ হওয়া শুরুই করে দিয়েছে। এই পর্যায়ে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পারবেন যখন রান থেকে এইভাবে মাংসটা আলাদা হয়ে আসছে তখন কিন্তু বুঝতে হবে যে একদম মাংসটা সেদ্ধই হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপের মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবার একটুখানি মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নিতে হবে। যেহেতু আমি আলু দিয়েছি তাই জন্য আলু কিন্তু পানি অতিরিক্ত টেনে নেয়, তাই এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়েছি। ব্যাস কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আজকের মজাদার নতুন আলুতে মুরগির ঝোল। কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। যদি ভালো হয় লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন। অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে সেটিও জানাবেন। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।